বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে জবান মুখ স্তম্ভ করার যন্ত্র। আপনার শত্রুর জবান মুখ স্তম্ভ করিতে পারিবেন এই যন্ত্র দিয়ে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকে অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। ঠিকানাটি বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। যারা নাকি করতে পারবেন না তারা সবাই আমার কাছ থেকে টাকা দিয়ে যে কোনো কাজকর্ম করে নিতে পারিবেন। এবার নকশাটি দেখুন। এই সেই নকশা। আপনার শত্রুর জবান মুখ স্তম্ভ করতে পারবেন এই নকশাটি দিয়ে। এই নকশাটি দিয়েই আপনার শত্রুর জবান মুখ স্তম্ভ করতে পারবেন। নকশাটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো। নিয়মটি আপনাকে ভালো করে শুনতে হবে। নিয়মটি যদি না শুনে নেন, কাজ করতে গেলে আপনার কাজটি হবে না। যারা নাকি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এবার নিয়মটি একটু ধৈর্য সহকারে শুনুন। উপরোক্ত যন্ত্রটি ভূষপত্রে গৌরচনা দ্বারা লিখতে হবে। গৌরচনা দ্বারা লিখতে হবে। রক্তচন্দন ও রক্তবর্ণ পুষ্প দ্বারা পূজা করতে হবে। ব্রাহ্মণকে ভোজন করাতে হবে। তাকে সাধ্যমতো দীক্ষা দিতে হবে। তারপর মাঝখানে যেখানে দেবদত্ত লেখা আছে সেখানে সেই ব্যক্তির নামটি লিখবেন। লিখা হইলে পরে যন্ত্রটিকে যে কোনো জায়গায় মাটির নিচে পুঁতে দিবেন। তাহা হলে আপনার কাজটি হয়ে যাবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।